কথা বলতে হবে। আল্লাহর বিরুদ্ধে কথা বললেও তিনি খানকা থেকে বের হন না, প্রতিবাদের কোনো ভাষা তার মুখে নাই, বলা হয় তিনি আধ্যাত্মিক পীর। আর তাদের উপরে দেখবেন রাম এবং বাংলা খুব সন্তুষ্ট, যে পীরেরা জালেমের বিরুদ্ধে কথা বলে না, ওই সমস্ত ভণ্ড পীরদের সাথে জালেমদের খুব আগলা পীর। কথা বলতে হবে, ঠিক না? স্বৈরাচারের আমলে অসংখ্য আলেম ওলামাদেরকে যখন নির্দয় ভাবে নিষ্ঠুর ভাবে জেলখানায় বন্দী করে রেখে দিয়েছিল, স্বৈরাচারের ওই সমস্ত দূষণেরাও কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মৌলবীদের সাথে খুব আগলা পীর জমাই দিয়েছিল। কথা বলে এরকম পীর নাই বাংলাদেশে, এমন পীরের কোনো অভাব আছে বাংলাদেশে? এই পীরের অভাব নেই। আর ওই পীরদের মাজারে দেখবেন, ওই পীরের দরবারে দেখবেন বামেরাও যায়, রামেরাও যায়, যায় কিনা? বেনামাজিও যায়, হাসানুল হক ইনুও যায়, রাশেদ খান মেননও যায়, ঠিক কিনা বলে? এরশাদ কাকুও যায়, জিএম কাদিরও যায়, ওই সমস্ত পীরের মাজারে চলে গেছে। কেন জানেন? এটা নিরাপদ জায়গা। এখানে আপনি যত ইসলাম বিরোধিতা করেন না কেন, এখানে কোনো প্রতিবাদ আসবে না আপনার বিরুদ্ধে। কথা বলেন, ঠিক কিনা বলেন? যা করেন না কেন, কোনো প্রতিবাদ আসবে না। এই জন্য স্বার্থ সিদ্ধির জন্য তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে বাছাই করে নেয়। কিন্তু ইসলামের মূল প্রতিবাদ্য বিষয়টাকে বুঝতে হবে আপনাদের। হানহাজ বিরাজুরা আবু বকরকে ব্যক্তিগত আঘাত করেন, তার বাপমা তুলেও গান বন্ধ করেনি, গালি দিয়েছে স্বয়ং আল্লাহকে। নবীর কাছে বিচার গেল, তিনি আঘাত করেছেন। আবু বকর বলে, নিশ্চয় আঘাত করেছি, তবে আমার পক্ষে কোনো সাক্ষী দেওয়ার লোক নাই। এখন আপনারা বলেন, আল্লাহর সম্মান রক্ষার্থে যে হাত কাফের উপর উঠেছে, একটা কুখ্যাত কাফের হাত কি আবু বকরের গালে উঠতে পারে? জোরে বলতে পারে? নবীজি বারবার অপেক্ষা আছেন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাকি? আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসার অপেক্ষায় নবী থাকলেন। কিছুক্ষণ যেতে না যেতে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে, তাড়াতাড়ি যাও, গিয়া বলো আবু বকরের পক্ষে সাক্ষী পৃথিবীর কোনো মানুষ নাই, আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। কোরআন মাজিদে একটা যে হলো, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ পাক জানালেন, লাকাদ আমি আল্লাহ কসম করে বলছি আমার হাবিব, লাকাদ সামিআল্লাহ কাওলাল্লাযীনা ক্বালু, যে সমস্ত ব্যক্তিরা বলেছে ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয় আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী, তাদের কথা আমি আল্লাহ নিজে শুনেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, আমি এখান থেকে আপনাদের সামনে যে মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি, সেটা হলো তৎকালীন যুগের ইহুদি পণ্ডিতেরা ইসলামের বাস্তবতাকে উপলব্ধি করার পরেও সত্য হিসেবে নিজেরা বোঝার পরেও তারা সত্যকে অস্বীকার করেছে। কারণ তাদের কিতাবের কিছু অংশ নিজের স্বার্থে তারা পাবলিকের কাছ থেকে লুকায় রাখত, যাতে করে ইসলামের সৌন্দর্যতা, ইসলামের সত্যতা সমাজে প্রকাশিত না হয়ে যায়। ঠিক কিনা বলে? স্বার্থ সিদ্ধির জন্য দ্বীন ইসলামের অনেক বিধানকে তারা লুকিয়ে রাখত। এদের ব্যাপারে কোরআনে আল্লাহ কি বলেছেন শোনেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, আমি আল্লাহ তাআলা
স্পষ্ট দলিল, স্পষ্ট প্রমাণ, স্পষ্ট হেদায়েত যা নাযিল করেছে কিতাবে, ওই সমস্ত স্পষ্ট দলিল এবং হিদায়াত গুলো যারা মানুষের সামনে লুকিয়ে রাখে, একটু না লুকায় রাখে, প্রকাশ করে না, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলো তৎকালীন যুগের ইহুদি পণ্ডিতরা তারা করত। আল্লাহ পাক বলেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এদের উপর আমি আল্লাহ পাকের লানত, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, শুধুমাত্র আমি আল্লাহর লানত নয়, গোটা জগৎবাসীর লানত ওই সমস্ত আলেমদের উপরে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে যারা সত্যকে প্রকাশ করে না, লুকায় রাখে, দুনিয়াবী স্বার্থে আল্লাহ নাযিলকৃত বিধানকে মানুষের কাছে গোপন রাখে, তাদের উপরে লানত কার? একটু জোরে বলেন। শুধু আল্লাহ লানত নয়, আল্লাহ বলছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এদের উপরে তো আমি আল্লাহর লানত আছে, গোটা জগৎবাসীর লানত ওই সমস্ত আলেম নামক জালেমদের উপরে। গত 16 বছরের স্বৈরাচারী আমলে অসংখ্য আলেমরা মাজলুম হয়ে সত্যকে মানুষের সামনে বলতে পারে না। কথা বলে না কেন? বললেই মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, বললেই মসজিদ থেকে ধরে দিয়ে মামলা দিয়ে দিয়েছে। কথা বলতে হবে। আমাকে গাজীপুর জেলা কারাগারের পেছনে লক্ষ্মীপুরা গ্রাম থেকে মাহফিলের বয়ান যত অবস্থায় স্লিপ দিয়ে বয়ান স্টেজ থেকে নামিয়ে নিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলখানায় তুলে দিয়েছে। জিজ্ঞেস করেছি কি অপরাধ, বলেছে উপরের নির্দেশ। এইভাবে তারা আলেমদের কণ্ঠকে টুটিকে চিড়ে ধরার ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে আমাদের জানার অসংখ্য ওলামারা আছেন, তারাও সব মিথ্যা মামলার আসামি, ইনিও 2 মামলার আসামি। দেখেছেন এই দেশের আলেমরা কি চুপ করে আছেন কেন? ডাকাত, খুনি, মানুষ হত্যাকারী, রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচারকারী। এদেশের আলেমরা রাষ্ট্রকে কি না দিয়েছে বলেন? কি না দিয়েছে? এই দেশের আলেমরা যদি আপনাদেরকে ধর্মকর্মের কথা না বলতেন, তাহলে শুধু যে পুলিশ আছে, পুলিশ দিয়া এই দেশ কোনদিন কন্ট্রোল করা সম্ভব হতো না। ওই পুলিশ দিয়ে আপনি দেশ কেমনে কন্ট্রোল করবেন যে পুলিশ নিজে অন্যের পকেটে গাঁজা ঢোকায় মামলা দেয়? কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? ওই পুলিশকে আপনি কেমনে বিশ্বাস করবেন যে পুলিশ নিজ হাতে ঠান্ডা মাথায় মানুষ খুন করে? ওই পুলিশকে আপনি কিভাবে বিশ্বাস করবেন যে পুলিশ কোরআনের মঞ্চে এসে হাজার মানুষের সামনে ভারতের প্রভুদেরকে খুশি করার জন্য লাঠি মেরে বক্তার সামনে থেকে মাইক ফিরে দিয়েছে? ওই পুলিশকে আপনি কি করে বিশ্বাস করবেন যে পুলিশ মাত্র একদিন আগে সে মঞ্চ, আলেমের মঞ্চকে ভেঙে দিয়েছে? তোমরা আলেমের মঞ্চ ভেঙে দিয়েছিলে, তোমরা কোরআনের মঞ্চকে ভেঙে দিয়েছিলে, তোমাদের সাধারণ সংসারকে আল্লাহ তাআলা ভেঙে টুকরা টুকরা করে জিল্লতির মালা পরিয়ে ভিক্ষুকের মতো, এতিমের মতো, মিসকিনের মতো রাস্তা থেকে বের করে দিয়েছে। ওরা ঠিক না করেছে। এই দেশের আলেমরা যদি সুদের বয়ান না করতো, সুদখোর বেড়ে যেত। চুরি করলে, অন্যের হক নষ্ট করলে জাহান্নামের আগুনে পড়তে হবে, এই কথাগুলো মানুষ যদি না শুনতো আলেমদের মুখে, অসংখ্য চোর, ডাকাত, খুনি, মাস্তান এই দেশের মধ্যে বেড়ে যেত। মাদক সেবন করলে জাহান্নামে যেতে হবে, ইবাদত কবুল হবে না। এই সমস্ত বয়ানগুলো আলেমের মুখ থেকে শোনার কারণে এদেশের কোটি কোটি মানুষ মাদক সেবন থেকে নিজেকে বিরত রেখেছে। এই দেশের মানুষ যে মদ খায় না, অধিকাংশ মানুষ মদ্যপান করে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা কি পুলিশের ডরে? কথা বলে আইনের ভয়ে? তার ভয়ে? চিল্লা বলে। তাহলে অসংখ্য মানুষকে মাদক মুক্ত রাখার পিছনে ভূমিকা আলেমদের, ঠিক কিনা বলে? এই ভূমিকাটা আলেমরা রেখেছে। চুরি হয় না, ডাকাতি করতে পারে না, জিনা বদমাশি করে না, রাস্তায় রাস্তায় গাড়ি ধর্ষিত হয় না, এই অবদান তো আলেমদের, এই অবদান তো পুলিশের না। মাদক এই দেশে ছড়ায় নেওয়ার ক্ষেত্রে পুলিশের বিরাট অবদান আছে। যত মাদকের চোরাচালান বাংলাদেশে ঢুকেছে মিয়ানমার থেকে, ভারত থেকে,
প্রত্যেকটা 0 পয়েন্টে প্রশাসন নাই, যদি বলেন তো কেমন ঢুকে? জীবনে বহুবার পত্রিকায় হেডলাইন করেছেন, গরু পাচার করতে গিয়ে গরু ব্যবসায়ী মারা গেছে, কিন্তু জীবনে শুনেছেন ইয়াবা পাচার করতে গিয়ে ইয়াবা ব্যবসায়ী মারা গেছে। কারণটা কি? গরু ব্যবসায়ী মারা যায়, ইয়াবা ব্যবসায়ী মারা যায়, ফ্যান্সির ব্যবসায়ী মারা যায় না কেন? কারণ ওরা চায় এদেশে গরু না আসুক, কিন্তু ফ্যান্সির বোতল ঢুকুক। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য কোনদিন ফ্যান্সির ব্যবসায়ী বিজিবির গুলিতে মারা যায় না, ইয়াবা ব্যবসায়ী বিজিবির গুলিতে মারা যায় না, ঠিক কিনা বলেন? বিএসএফ এর গুলিতেও মারা যায় না, কিন্তু গরু ব্যবসায়ী ঠিকই মারা গেছে। কাঁটাতারের বেড়ার মধ্যে ফেরারি লাশ ঠিকই ঝুলাই রাখা হয়েছিল, কিন্তু কাঁটাতারের বেড়ার মধ্যে কোন ইয়াবা ব্যবসায়ী লাশ ঝুলে রাখা হয় না। তাহলে বোঝা গেল ওরা নিজেরা এগুলো আমদানি করতো। মানবদের শুনতেন না যে 500 ধরা পড়েছে, 5000 ধরা পড়েছে, ধরা পড়েছে 10,000, পত্রিকায় দেখিয়েছে 5,000 আর 5,000 নিজেরা বিক্রি করে টাকা ইনকাম করে নিয়েছে। মায়ের সামনে বড় বড় কথাটা বলতো, আর নিজেরাই মাদক ব্যবসায়ী ছিল। আমার জীবন থেকে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করছি। আমাদের কষ্ট হচ্ছে? নারায়ণগঞ্জের এক মাহফিলে আমি স্টেজ বয়ান করার আগে প্রধান অতিথি বিরাট এক বক্তব্য দিলেন, ব্যাপক বক্তব্য। এমন বক্তব্য দিলেন মাদকের বিরুদ্ধে, আমি শুনে বড় খুশি হয়ে গেছি। যাহলে এই শ্রেণীর লোক যদি জাতীয় সংসদে থাকতো, তাহলে রাষ্ট্র থেকে মদ জুয়া সব পালাই যেত। মাদকের 14 গোষ্ঠী উদ্ধার করে যদি বক্তব্য দিই, আমিও তার জন্য জান্নাতের দোয়া করে একদম তাকে জান্নাতে পৌঁছাই দিয়েছি। বয়ান শেষ স্টেজ থেকে নামার সময় আমার কানে কানে স্টেজ থাকা এক ভদ্রলোক কি হুজুর যার জন্য জান্নাতের দোয়া করলেন, চিনেন না কেউ? না রে? বললাম না, তা তো চিনি। উনি হচ্ছে এই এলাকার মাদকের ডিলার। সুবহানাল্লাহ, কি ঘটনা এটা? হ্যাঁ, উনি মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু এই এলাকার মধ্যে যত প্রকার মাদক আছে এটা ওনার তত্ত্বাবধান ছাড়া ঢুকে না। কিন্তু মায়ের সামনে এসে উনি সবচেয়ে বড় মুসল্লি। গোটা বাংলাদেশের মধ্যে যত তাহাজ্জুদের গল্প আপনারা শুনেছেন, এগুলো সব ছিল ধোঁকাবাজের কথাবার্তা। কথা বলতাম, ঠিক কিনা বলে? অসংখ্য আলেমদেরকে, শত শত আলেমদেরকে জেলখানায় ঢুকায় আলেমরা লোকেরা রেসপন্সিবল আমাদের তাহাজ্জুদের গল্প শোনায়। 360টা উপজেলার মধ্যে মডেল মসজিদের গল্প আমাদেরকে শোনায় যে নিজস্ব অর্থায়ন হয়েছে, অথচ 8,000 কোটি টাকা সৌদি গভর্নমেন্ট দিয়েছে মসজিদ বানাবার জন্য। চোর তো চোর, চুরি তো চুর, আমার সিনাও জমি। এরকম মিথ্যা কথা মানুষ বলে কেন? কথা বলতে হবে, ঠিক কিনা? আপনারা কি মনে করেন এই উপজেলাগুলোর মধ্যে মসজিদ বানিয়েছিল ইসলামের উন্নয়নের জন্য? এটাকে আপনারা মনে করেন? না, ইসলামের উন্নয়নের জন্য তারা করেনি। তারা কেন করেছিল? কারণ তারা দেখেছে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদের মিম্বারগুলো এমন একটা সেন্টার, এটা এমন একটা প্রচার মাধ্যম। তারা ওই সমস্ত 71 72 12 ভাতারে টেলিভিশন দিয়ে আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলেও যেহেতু মসজিদের মিম্বারগুলো তাদের হাতে নাই, অপপ্রচার দিয়ে আলেমদের থেকে, এই জাতি থেকে আলেমদেরকে দূরে সরানো যাবে না। এই তারা একটা পলিসি অবলম্বন করেছিল, সুকৌশলে মসজিদ বানিয়েছিল। এগুলা মসজিদ নয়, এগুলা হচ্ছে ওদের ধর্মীয় নিজেদের প্রচার মাধ্যম ছাড়া কিচ্ছু ছিল না। মসজিদ নির্মাণ করে না আলেমদের সম্মান দেওয়ার জন্য। কারণ আপনারা বলেন মডেল মসজিদ বানাতে তাদের ভাষায় 10 কোটি 20 কোটি 25 কোটি টাকা খরচ হয়েছে। 25 কোটি টাকার নির্মিত মসজিদ ইমামের বেতন কেন 15,000 টাকা? বলেন আপনারা, এর মানে আলেমদেরকে সম্মান দিয়েছে? না, সম্মান দেয়নি। কোটি কোটি টাকা খরচ করে এসি বানিয়েছে, মাঠে পাথর করেছে, লাইট করেছে, মোজাইক করেছে, সব করেছে, টাকার কোনো শেষ নাই। ইমামের বেতন দেওয়ার সময় বেতন 15,000 টাকা। প্রশ্ন হচ্ছে সরকার একেবারে লোক রেট, একটা যদি পিয়ন হয়, পিয়নের বর্তমান বেতন কি 15,000 টাকা? চিল্লায় বলে পিয়নের বেতন 400 কোটি প্রায়। কেন শরীরের পিয়ন তো 400 কোটি টাকা হয়েছে? কথা বলতে হবে, ঠিক কিনা? পিয়ন তো বিরাট সুযোগ সুবিধা, আলেমদের সেই সুযোগ সুবিধা ওরা দেয় নাই। অথচ আলেম নিয়োগ দেওয়ার সময় কি নিয়ে এসে জানেন? বিজ্ঞাপনের মধ্যে এসেছে কি কি লাগবে?
হাফেজ কোরআন হতে হবে, আলেম হতে হবে, কারি হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, সুরেলা কণ্ঠের বক্তা হতে হবে। এর মানে আপনি যা নিয়েছেন এই আলেমের কাছ থেকে বাংলাদেশের ডক্টরেট, বিসিএস ক্যাডার, গেজেট অফিসারদের চাইতে যোগ্য ব্যক্তিদেরকে আপনারা নির্বাচন করেছেন, বেতন দিয়েছেন তাদের ড্রাইভারের চাইতে কম। আলেমদেরকে আপনারা সম্মান দেন না, আপনারা আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করেছেন। আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করার কারণে, ক্ষুধাদ্রোহিতার কারণে বাংলাদেশের আমল জনসাধারণের কলিজার মধ্যে আপনাদের প্রতি যে রাগ, যে ক্ষোভ, যে ঘৃণা তৈরি হয়েছিল, আপনি সেটা টের পেয়ে চোরের মতো পালিয়ে গিয়েছিলেন, এক সেকেন্ড দাঁড়ানোর সময় পান না। সুতরাং প্রিয় যুবকেরা, এখান থেকে গোটা জাতিকে সবক নিতে হবে। যারা আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, তাদের সাথে গুতাগুতি করতে নাই, তাদেরকে সম্মান করো, শ্রদ্ধা করো, ইজ্জত দিন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আলেমদের সহযোগিতা নিন, তাদের পরামর্শ নিন। কারণ এই দেশের মানুষ কে কোন দলের রাজনীতি করে সেটা ভিন্ন বিষয় নয়। প্রত্যেকটা মুসলমানের অন্তরে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার কিছু না কিছু ভয় হলেও আছে। যদি বলেন আছে না? আচ্ছা, সবার আগে আপনারা বলেন, আমি একজন ব্যক্তি হিসেবে সবার আগে আমার দলীয় পরিচয় আগে না ধর্মের পরিচয় আগে? এই কথা কি আপনারা স্বীকার করতে পারবেন? পৃথিবীতে যখন আমি আসলাম, আমি বিএনপি হয়ে এসেছি, জামাত হয়ে এসেছি, আওয়ামী লীগ হয়ে এসেছি, জাতীয় পার্টি হয়ে এসেছি, কি হয়ে এসেছি? একজন মুসলমান হিসেবে। চিন্তা করতে হবে, ঠিক কিনা? সুতরাং এই পরিচয়টা সবার আগে রাখতে হবে। যে আদর্শ, যে দল, যে মত, যে কর্ম আমাকে আমার ধর্ম থেকে আউট করে দিচ্ছে, আল্লাহ কাসম করে বলছি, আমি সেই দল ত্যাগ করতে পারি কিন্তু ধর্ম ত্যাগ করতে রাজি নই। আপনারা কি আদর্শবান হয়ে থাকতে পারবেন? ধর্মের উপর অবিচল থাকতে হলে জেল হতে পারে, জরিমানা আসতে পারে, ফাঁসির মঞ্চে উঠতে হতে পারে, রক্ত দিতে হতে পারে। স্বাধীনতা অর্জন যেন রক্ত দিয়ে করছি, ধর্মের জন্য, দেশের স্বাধীনতার জন্য, কালিমা ফেরাবার জন্য আমরা রক্ত দিয়ে প্রস্তুত আছেন যারা আমি ভারত দেখতে চাই। মনে রাখবেন, ওলামাদের দায়িত্ব হচ্ছে আপনাদের ঈমানের পাহারাদারি করা, ঠিক কিনা? আলেম ওলামারা নির্ভীক চিত্তে আপনাদের সামনে কথা উপস্থাপন করবেন। দায়িত্ব আলেমদের উপর ন্যস্ত করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালত তোমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে। একজন আলেমকে তার মুক্তাদির ব্যাপারে জবাবদিহিতা করতে হবে, একজন বক্তাকে তার শ্রোতার ব্যাপারে জবাব দিতে হবে, একজন পরিবারের কর্ণধার যিনি তার পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, স্বামীকে তার স্ত্রী সন্তানদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে। সুতরাং সব দায়িত্ব আলেমের নয়, আপনাদের দায়িত্ব আছে না নাই? আপনি আপনার দায়িত্ব পালন করেন। একজন আলেমকে সঠিকভাবে ধর্ম প্রচার করতে দিন। আমাদেরকে তারা শত্রু বানিয়েছিল কেন শোনেন? রাস্তায় রাস্তায় তারা মূর্তি বানাতে চেয়েছিল। আমরা বলেছি, মুসলমানের সন্তান কোনদিন মূর্তি সংস্কৃতি বিশ্বাসী হতে পারে না, ঠিক কিনা? কোন মুসলমানের সন্তান মূর্তি সংস্কৃতিকে বিশ্বাস করতে পারে, মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন করতে পারে? এটা আমরা বলেছি। আমাদেরকে বলেছি এরা হচ্ছে রাষ্ট্রদ্রোহী, এরা রাষ্ট্রদ্রোহী, আর এরা হচ্ছে দেশের সবথেকে বড় একেবারে বান্ধব। এমনই বান্ধব, খোঁজখবর নিয়ে দেখি যে নামপুর দাম 200 টাকা, দাম করেছে 2000 কোটি টাকা। কথা বলতে হবে, ঠিক কিনা? এমনই বান্ধব তারা, একজনের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা সব পাস হয়ে গেছে। রাষ্ট্রের 12টা তারা বাজিয়ে দিয়েছে। তারা হয়েছে রাষ্ট্রের আসল সন্তান, আর আমরা হয়ে গেছিলাম ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। এই ছিল ওদের কালচার। এখান থেকে মনে রাখতে হবে, আমি যে কথা বোঝাবার জন্য এতগুলো কথা বলেছি, যে তৎকালীন যুগে কিছু আলেমরা বৈশ্বিক স্বার্থকে রক্ষা করার জন্য তারা আল্লাহ নাযিলকৃত বিধানের কিছু বিধানকে তারা লুকায় রাখতো, মানুষের সামনে বলতো না। আল্লাহ বলেছেন, ওদের উপর আমি আল্লাহ লাভ, এদের উপর গোটা জগৎবাসীর লাভ।
বর্তমান সমাজ ব্যবস্থাপনার মধ্যে অনেক আলেম ওলামারা আলহামদুলিল্লাহ জালেম স্বৈরাচারের আমলেও জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, বাতিলের রক্ত চক্ষুকে পরোয়া করে নাই, এমন আলেম দেশে আছে না? আবার আতাত করে চলেছে, সুবিধা ভোগ করেছে, এমন লোকও সমাজে আছে। এদের উপরে যারা কোরআনের বাস্তবতাকে অস্বীকার করেছে, এদের উপরে আল্লাহর লানত, এদের উপর গোটা জগৎবাসীর লানত। এখন আপনি বলবেন আল্লাহর লানত আমি বুঝবো কেমনে, জগৎবাসীর লানত কি করে বুঝবো? যারা দালালি করেছে তাদের উপরে মানুষের কোনো শ্রদ্ধা নাই, কোনো ভালোবাসা নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? আর যারা জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছে তাদের জন্য মানুষের দুয়া আছে না নাই? ভালোবাসা আছে না নাই? চোখের পানি আছে না নাই? আছে। সুতরাং আমাদেরকে নির্ভীক চিত্তে আল্লাহ পাক যেন কথা বলা তৌফিক দান করে, সকলে জোরে বলেন আমিন। আর আমাদের অসংখ্য অবদান আছে দেশে, রাষ্ট্রে, সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঐক্যের ভিতকে মজবুত করুন এবং আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন, সকলে জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এখনই দোয়া হবে, আমরা দোয়া শেষ না করে কেউ যাব না। আমাদের আজকের অত্র মাহফিলের সম্মানিত মেহমান এবং উদ্বোধক হিসেবে ছিলেন পুরা কালিয়াকৈর, পুরা গাজীপুর জেলায় যার দ্বীনি খেদমত গুলো চোখে পড়ার মতো, মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন মাহফিল যত প্রকার আছে, টোটাল পোস্টার, হ্যান্ডবিল, কার্ড ইত্যাদি যার মাধ্যমে আসে, তিনি আমাদের জনাব বখতিয়ার, ডাক্তার মোহাম্মদ বখতিয়ার ভাই। এবং প্রতিটা মাহফিলে, প্রতিষ্ঠানে, মসজিদে তিনি